আপনি এখনই হাল ছেড়ে দিতে চাইছেন, কিন্তু আপনার শরীর এখনো আপনার জন্য লড়ছে। প্রশ্ন হলো, আপনি কি সত্যিই শেষ নাকি শুধু ক্লান্ত? জীবনের একটা সময় আসে যখন সব কিছু থেমে গেছে মনে হয়। ডিপ্রেশন আসে, ফ্রাস্ট্রেশন আসে, রাতের পর রাত ঘুম আসে না, মনে হয় আমার দিয়ে কিছুই হবে না। কিন্তু আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা হয়তো আপনার নিজের সম্পর্কে সব ধারণা বদলে দেবে। আজকের ভিডিও শুধু তথ্য না, এটা আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ভিডিও। স্বাগতম এমডি বক্স বিডিতে। একটু ভাবুন, আপনার শরীরে আছে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ। এই সংখ্যাটা এত বড়, যদি প্রতি সেকেন্ডে একটা করে গুনেন, শেষ করতে সময় লাগবে প্রায় ১২ লক্ষ বছর। কিন্তু এখানেই শেষ না। প্রতিটা কোষের ভেতরে আছে ডিএনএ, আর সেই ডিএনএ যদি একটি কোষ থেকে বের করে টান টান করে রাখা হয়, তার দৈর্ঘ্য হবে প্রায় ২ মিটার বা ৬ ফুট। আর যদি আপনার শরীরের সব ডিএনএ একসাথে জোড়া লাগানো হয়, তাহলে তার দৈর্ঘ্য হবে প্রায় ৭০ বিলিয়ন কিলোমিটার, মানে পৃথিবী থেকে প্লুটোতে যাওয়া আসার থেকেও বেশি। আপনার ভেতরে একটা মহাবিশ্ব আছে, আর আপনি বলছেন আপনি কিছুই না। সমস্যা আপনার ক্ষমতায় না, আপনার বিশ্বাসে। এই যে ডিএনএ, এটা শুধু তথ্য না, এটা আপনার পরিচয়। হাজার হাজার বছর ধরে আপনার পূর্বপুরুষরা লড়েছে ক্ষুধা, যুদ্ধ, রোগ, সবকিছুর বিরুদ্ধে। সবকিছুর ছাপ আছে আপনার প্রতিটি কোষে। আর আপনি সেই লড়াইয়ের ফলাফল। আপনি সাধারণ না, আপনি বেঁচে থাকার প্রমাণ। যখন কষ্ট আসে, মনে হয় আমরা ভেঙে পড়ছি, কিন্তু বাস্তবে আপনার শরীর কিন্তু স্টিলের চেয়েও শক্ত। বিজ্ঞান বলে ওজনের অনুপাতে মানুষের হাড় স্টিলের চেয়ে ৫ গুণ বেশি শক্তিশালী। মাত্র ১ কিউবিক ইঞ্চি হাড় ৮,০০০ কেজি পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এটা ৪টা পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান। কিন্তু এর চেয়েও অবাক ব্যাপার হলো, হাড় ভাঙলে সে নিজেই জোড়া লাগায়। কোনো ইঞ্জিনিয়ার লাগে না, কোনো বাইরের হস্তক্ষেপ লাগে না। শরীর নিজেই ফাটলের জায়গায় নতুন কোষ পাঠায়, নতুন টিস্যু তৈরি করে। জীবন আপনাকে ভেঙে দিতে পারে, কিন্তু আপনার শরীর জানে কিভাবে আবার জোড়া লাগাতে হয়। এটা শুনলে অনেকেই অবাক হন। আপনার পাকস্থলীতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার পিএইচ মাত্র ১.৫ থেকে ২। এই অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি ধাতু পর্যন্ত গলিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই অ্যাসিড আপনার পাকস্থলী নিজেই কেন গলিয়ে ফেলে না? কারণ আপনার শরীর অবিশ্বাস্য রকম স্মার্ট। পাকস্থলীর দেওয়ালে প্রতিনিয়ত মিউকাস তৈরি হয়, যা এই অ্যাসিডকে ঠেকিয়ে রাখে। এবং এই প্রোটেক্টিভ লেয়ার প্রতি ২ সপ্তাহ পরপর সম্পূর্ণ নতুন হয়ে যায়। এবং সবচেয়ে অবাক তথ্য, আপনার পাকস্থলী প্রতি রাতে তার নিজের আস্তরণ পুনরায় তৈরি করে, কারণ অ্যাসিড সেটাকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে। আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার শরীর নিজেকে রিবিল্ড করছে প্রতিদিন রাতে, বিনা অভিযোগে, বিনা ছুটিতে। ডিপ্রেশনে যখন মনে হয় ব্রেন কাজ করছে না, তখন একটু থামুন। আপনার মস্তিষ্কে আছে প্রায় ১০০ বিলিয়ন নিউরন। এই সংখ্যা পুরো আকাশগঙ্গা ছায়াপথের নক্ষত্রের সমান। এই নিউরনগুলো প্রতি সেকেন্ডে কোয়াড্রিলিয়ন সংখ্যক সিগন্যাল আদান প্রদান করে, এবং একটি নার্ভ ইম্পালস ঘন্টায় ৪০০ কিলোমিটার গতিতে ছুটে চলে। তুলনায় একটু বলি, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মাত্র ২৪০ কিলোমিটার। আপনার ব্রেইনের একটা সিগন্যাল সেই দূরত্ব মাত্র ৩৬ মিনিটে পার করতে পারে। এবং আরও একটি তথ্য যা আপনাকে অবাক করবে, মানুষের ব্রেইনের স্টোরেজ ক্যাপাসিটি প্রায় ২.৫ পেটাবাইট। মানে যদি আপনি টানা ৩০ লক্ষ ঘন্টার এইচডি ভিডিও রেকর্ড করেন, তবু আপনার ব্রেইন পূর্ণ হবে না। আপনি কি জানেন, ঘুম শুধু বিশ্রাম না, এটা আপনার ব্রেইনের ডিটক্স। ঘুমের সময় ব্রেইন নিজেকে পরিষ্কার করে। ঘুমের সময় আপনার ব্রেইন একটি বিশেষ প্রক্রিয়া চালায়, যার নাম গ্লিমফ্যাটিক সিস্টেম ক্লিনজিং। এই সময় ব্রেইন তার ভেতরের বিষাক্ত বর্জ্য পদার্থ বের করে দেয়। অর্থাৎ ঘুম শুধু বিশ্রাম না, ঘুম হলো আপনার ব্রেইনের ডিটক্স প্রক্রিয়া। রাত জাগলে এই পরিষ্কারের কাজ অসম্পূর্ণ থাকে, আর সেই বিষ জমতে থাকলে মেজাজ খারাপ থাকে, মনোযোগ কমে যায়, হতাশা বাড়ে। আপনি বিশ্রাম নিচ্ছেন না মানে আপনি নিজের ভেতরেই চাপ তৈরি করছেন। আর আরেকটি তথ্য, আপনার হার্ট শুধু পাম্প না, হার্টের নিজস্ব নার্ভাস সিস্টেম আছে। হার্ট ব্রেনের নির্দেশ ছাড়াও স্পন্দিত হতে পারে।
এমনকি ব্রেন থেকে বিচ্ছিন্ন করলেও হার্ট কিছুক্ষণ চলতে পারে। আপনার হৃদয় সত্যিই স্বাধীন। আপনি থেমে যেতে চান, কিন্তু আপনার হৃদয় এখনো থামেনি। তাহলে একবার ভাবুন, যে মানুষটা ভাবছে সে দুর্বল, তার ভেতরে আছে মহাবিশ্বের সমান ডিএনএ, ইস্পাতের চেয়ে শক্ত হাড়, অসীম ক্ষমতার ব্রেন। এই শরীর প্রতিদিন নিজেকে মেরামত করছে। এই ব্রেন প্রতিদিন নতুনভাবে তৈরি হতে পারে। এই হৃদয় নিজেই জানে কিভাবে বাঁচতে হয়। আপনি একা না, আপনার শরীর প্রতিটি মুহূর্তে আপনার হয়ে লড়ছে। তাহলে আপনিও একটু নিজের জন্য লড়বেন না? যে মানুষটা ভাবছে সে শেষ, তার ভেতরে এখনও ৩৭ ট্রিলিয়ন কোষ লড়ছে। আপনি হারেননি, আপনি শুধু ক্লান্ত। আজ না পারলে কাল, কিন্তু আপনি থামবেন না, কারণ আপনার শরীরও থামেনি। এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে আজ নিজের সাথে হেরে যাচ্ছে। আবার দেখা হবে এমডি বক্স বিডিতে। আল্লাহ হাফেজ।